আমি সব লিখে দিয়েছি, তুমি সাইন করে টাকাটা তুলে নিও। কি হলো, আবার কি ভাবতে বসলে তুমি? আসলে আমি ভাবছি, তুমি দেবলের কথা ভাবছো, তাই তো? সকালে ও যেভাবে ব্যবহার করলো, আমার ওকে ঠিক বিশ্বাস হওয়া। বিশ্বাস? দেবলকে? ও তো সুজয় মিথ্যে কথা বললো। শশী, আমি তোকে বলেছিলাম যে আমি ওকে সব রকম সাহায্য করব, তাহলে কেন ছেলে মানুষের মতো মিথ্যে কথা বলতে গেল? আচ্ছা, তোর যখন ট্রেড লাইসেন্স নেই সেটা মুখে বল না। বাবু বলতে লজ্জা করছে। সকাল সকাল উঠে সবার মেজাজ খারাপ করে দিল। ছেলে মানুষ? সত্যি কি দেবল ছেলে মানুষের মতন মিথ্যে বলছে নাকি? না থাক, এইসব ভেবে আর মন খারাপ করব না। তুমি যেমন ভাবছো তেমনই যেন হয় নিশ্চিত। তুমি যা করবে দেবলের ভালোই হবে। ও যেন ওর মাথা না লাগায়। ওর বুদ্ধিকে আমার ঠিক ভরসা হয় না। ও শশী, আমি তো আছি, আর পাশেই তো দোকান খুলে দিচ্ছি। আমি ওকে চোখে চোখে রাখবো, দেখো শুধরে যাবে, অত ভেবো না। যাই, সোমকে গিয়ে গুড নিউজটা দিয়ে আসি। সমুদ্র করে চিন্তা নেই, এখন থেকে সব খরচা বদলা দেবে, আমাদের কিছু দিতেই হবে না। যেমন কর্ম তেমন শাস্তি। ওই কি যেন বলে, স্ট্রিট ফর স্ট্র্যাট। ভালোই হয়েছে, আমাকেও চাবি দেবে না, আমিও সরি, টাকা পয়সা কিছু দেবো না। দেখ, আমিও তো মা, সন্তানদের এই সমস্ত কথা বলতে ভালো লাগে। বল দেখি। মা, তুমি তো বেশি ভাবছো। আমার ঘর থেকে মায়ের গলা না, এখানে কি করছে? ভাববো না কেন শ্যামল? নিশিত যেমন আমার সন্তান, তুইও আমার সন্তান। তোদের সবার কথা ভাবি বলি না, তোকে বলতে হয়েছি। কই নিশিতকে তো কিছু বলতে হয় না, সে তো হাত উপর করে যাচ্ছে, সবাইকে দিয়ে যাচ্ছে। তোকে বলতে হচ্ছে কেন? ও বাবা, আমি যে এদিক থেকে গেছি অমনি আমার ঘরেই আক্রমণ হয়েছে। তাই বলি মা কোথায়? মা তাহলে এই করতে ওপরে এসেছে, বদ্দার কাছে না গিয়ে আমার সমুর কাছে প্যানার প্যানার। যতই টাকার জন্য প্যান প্যান করুন না কেন, আমার সমু এক পয়সাও দেবে না। দেখে নেবেন, ও খুব স্মার্ট। ঠিক আছে মা, আমি দেব। তোমাকে আর চিন্তা করতে হবে না। কি বিশ্বাসঘাতক! তুমি কাকুলির বর না বদ্দার ভাই? শুধু আমার সঙ্গে এত বড় বেইমানি করলে? আমি জানতাম রে বা, তুই আমার বড় মনের ছেলে, তুই ঠিক বুঝবি। আর আমি নিশিতকে গিয়ে বলি, বাপ তুই আর নিশিত মিলে কি খরচাপাতি লাগে দেখিনি, ছেলেটাকে দাঁড় করিয়ে দে। ছোট ছেলে চিন্তায় রেতে আমার ভালো করে ঘুম আসে না, জানলি? মা তুমি চিন্তা করো না, আমি বড়দার সাথে কথা বলে নেবো। ঠিক আছে, আমি যাই, ওর ঘরে যাই। কেসটা কি হলো? কি আবার হবে? মানে হ্যাঁ, আমি নেই অমনি তুমি মাকে বলে দিলে তুমি দেবলের ওই ব্যবসার জন্য টাকা দেবে? হ্যাঁ, তুমি কি গো? আরে এত বড় একটা ইম্পর্টেন্ট ডিসিশন তুমি আমার ছেলে নিয়ে নিলে। হ্যাঁ, নিয়ে নিলাম। মা বলে মাকে না বলবো? হ্যাঁ, একদম নাটা না, এরকম জীবের ডগায় একেবারে তৈরি রাখবে। কেউ কিছু বলে না বলে দেবে, না হলো জীবনের সবচেয়ে বড় মন্ত্র। তুমি না কাকুলি ঘোষের বর, এত হাত খোলা বলে কাকুলি ঘোষের বর হবে কি করে? তোমার কি পেট গরম করেছে চানাচুর খেয়ে? তোমার আবার নতুন করে বড় হতে হবে আমার? দেবলটা তৈরি হতে কত সময় নেবে কে জানে। এক্ষুনি ব্যাংকে যেতে হবে, শুরুর দিকে না গেলে অসুবিধে হয়। অনেকগুলো টাকা তো,
নাহলে ভিড় হয়ে যাবে। আচ্ছা শোনো, ফটোকপি মেশিনের দাম কিন্তু ভালো করে দেখে নেবে তুমি। আর শুনেছি দরদাম করলে লাভ হয়। তোমার রুমাল আর ফাইল এখানেই রাখলাম। আমি দেবলকে বলছি রেডি হয়ে নিতে, তোমার সাথে ব্যাংক খুলে যেন চলে যায়। নিশিত, নিশিত, শ্যামলকে নিয়ে ব্যাংকে যাস। কেন, শ্যামলা আর ব্যাংকে কি করবে? আমি আর দেবল তো আছি। আমি জানি বাপ, তুই আমার সমস্ত জেলে একা সব দিক কেন সামলাবি বল দেখিনি। একটা ব্যবসা দাঁড় করানো কি চারটিখানি কথা? কত টাকা লাগে? তুই আর শ্যামল দুই ভাই মিলে দায়িত্ব ভাগ করে নিবি। মা, এর মধ্যে শ্যামলকে টানছেন কেন? আপনার বড় ছেলেকে এই দায়িত্ব নিতে দিন, ও তো বড় দাদা। হ্যাঁ জানি তো, বড় দাদা তো, বড় দাদা হয়তো সব সামলেছে একদিন। আর শ্যামল মেজ দাদা না, ও তো নিজেও দায়িত্ব চেয়ে নিতে পারে নাকি? আর নিশিত, তুই ভাইদের দায়িত্ব নিতে শেখা, দাদা হিসেবে এটাও তোর কর্তব্য। হ্যাঁ, সে না হয় হলো, কিন্তু মা আমি ভাবছি অন্য কথা। মেজ বৌমা তো, মেজ বৌমা কি করবে? দায়িত্ব নিচে ওর স্বামী, এর মধ্যে ও কথা কইতে যাবে কেন? তো শ্যামল শুনবি বা কেন? পুরুষ মানুষ না শ্যামল। আর দূর বাবা, পুরুষ মানুষ তো কি হয়েছে? ওই একটা কথা আছে না, কি বলে ওই সংসার সুখী হয় রমণীর ইয়েতে, ওই আরে রমণীর কথা শুনে চললে। হ্যাঁ, তো আমি যা যা বলবো তুমি শুধু মাথা নেড়ে যাবে, ব্যাস। বুঝেছো? আর এমনিতেও তো তুমি এইসব কিছু বোঝো না, তাহলে কেন মাথা ঘামাও আমি বুঝতে পারি না। আমি আছি তো, আমি যেটা বলে দেবো তুমি সেটাই করবে। আর এমনিতেও আমরা এই পরিবারের কে বলো তো? হ্যাঁ, আমাদের কোনো মান সম্মান আছে? যারা কর্তা কিনে আছে তারাই যা করার করুক। এত বড় বড় কথা বলছে, মাকে গিয়ে সামলাও এখন। মাকে তো আমি বলে দিয়েছি, মা বড়দার ঘরে গেছে বলতে যে আমি টাকা দেবো। কি করবে এখন? কি আবার করব? মাকে সামলানো আমার বাই হাতের খেয়ে। আর এমনি তো মায়ের কথার এখন আর কোনো দাম আছে নাকি? মা তো আর এ বাড়ির কর্তি নেই, তাই মায়ের কথা কেউ শোনেও না, বিশ্বাসও করে না। বিশেষ মেজ বৌমাকে বিশেষ না গো বড় বৌমা, না চালে বিশেষও নেই, মেজ বৌমাকে ভরসা নেই। ও শ্যামলের কানে কখন কি বুদ্ধি দেয়। আমি যাই, আমি আরেকবার গিয়ে নিজেই কথা করে আসি। মা, মা আমার কথাটা একবার শুনুন। মা 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 থাক না মা, আবার অশান্তি হবে। এই কটা সামান্য টাকার জন্য আবার। মা, এটা না করলেই পারতেন। আমাকে সংসারের চাবি দেওয়াতে কাকুলি সেটা মেনে নিতে পারেনি। আমি বুঝতে পেরেছি আমার ওপর রেগে আছে, তার উপর এসব টাকা পয়সা কিছু না করে বসে। তা কি করব? হাত পা গুটিয়ে বসে থাকবো? এত বড় একটা প্রবলেম বাঁধিয়েছো, সেটা সলভ করবে কে? এই কাকুলি ঘোষ। শোনো, আমি যেটা বলছি সেটা করো। মাকে গিয়ে বলো যে তোমার ব্যবসায় খুব লস চলছে, অনেক ধার দেনা হয়ে গেছে, তুমি এবারে কিচ্ছু করতে পারবে না, এবার যেন পুরোটা বদ্দা করে না, পরের বার তুমি ভালো করে করবে, অনেকটা দেবে, সব পুষিয়ে দেবে। আর কত মিথ্যে বলবো তো তোমার জন্য? হ্যাঁ, তোমার এই পরটা কোনোদিন আসবে? আমাকে তুমি কোনোদিন কিচ্ছু করতে দেবে? হ্যাঁ, না দেবো না, একদম ঠিক ধরেছো। কোনোদিন কিচ্ছু করতে দেবে না যতদিন না আমার আঁচলে চাবি আসছে। আর যতদিন না আমার আঁচলে চাবি আসছে তুমি এরকম চুপচাপ বসে থাকবে জগন্নাথ মুখে। বাহ, দারুণ ভেবেছ তো। এত ছোট আর কুচুটে মন তোমার? এত ছোট মন নিয়ে তুমি সংসারের দায়িত্ব সামলাবে? দায়িত্ব নেবে ভবানীর সংসারে?